তো এই দেখো রেডি হয়ে গেছি আয়ানসের স্কুলের ফার্স্ট মানে প্রোগ্রামে আমি যাব আর ওখানে গিয়ে আজকে গান করব। এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো যাচ্ছি। এই যে এই শাড়িটা পরেছি, গত বছর এটা 25শে বৈশাখের জন্য কিনেছিলাম, এটা পরলাম। আর আয়ানসকে দেখাচ্ছি, একদম হালকার ওপরেই গয়না পরেছি, কানের কিছু পরিনি, ভাল লাগছে না। আর একটা শুধু চেন পরেছি। তো দাঁড়াও আয়ানসকে দেখাচ্ছি। এই যে আয়ানস পাঞ্জাবি পরেছে, একদম সাদা পায়জামা পাঞ্জাবি, দেখো। আর এই যে এই শাড়িটা দেখো, একটু পাড়গুলো হয়ে গেছে, প্রেস করা নেই পাড়গুলো। সেই যে গত বছর ভরেছিলাম আর এই আজকে বার করলাম। তো যাই হোক, এই হালকার উপর দিয়ে সেজেছি, বেশি গরমের মধ্যে এখন ভালোও লাগে না, আর স্কুল তো বেশি সাজাও যায় না। তো মানে আজকের দিনটা আমার কাছে খুব বেশি স্পেশাল, কারণ আয়ানসের স্কুলে ফার্স্ট টাইম আমি পারফর্ম করব। সে গান করি, যে মানে যেমনই পারি গান করি, বাট করবো তো, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আর ওর স্কুলের ভিতরে আজকে আমি ফার্স্ট টাইম ঢুকবো। তো এই যে আমার সোনাটা। তো আমরা মা বেটু রেডি, আর আজকে আমাদের গাড়িতেই যাব। তো চলো আমরা এখন যেতে থাকি। এখন যাচ্ছি আমরা স্কুলে। যে আমি টুনে যাই না। কেন তুমি কেন যাও না? তুমি আন্টি না। আন্টি না? আজকে তো মাম্মাও যাবে ভেতরে তোমার সাথে। না না যাবো তো, এই তো চলে এসছি আমরা। একটু আগে আসলাম স্কুল থেকে, এসে এখন হলো আয়ানসের জন্য একটুখানি ডাল সেদ্ধ বসিয়েছি। তো হাতে কি করে গরম লাগলো, গরম ডালের বাটিটা না আমি মানে আচমকা জাস্ট ধরে ফেলেছি, মানে এত যন্ত্রণা করছে এই জায়গাটা, হচ্ছে না ফোসকা পড়ে যাবে এখন। তাই এই একদম বরফ জলে হাত চুবিয়ে রেখেছি, কি উটকো বিপদ ভাবো। আজকে ভাত করেছি, মাছের ঝোল করেছি, আর একটা আলু পটলের তরকারি করেছি। আর হচ্ছে আয়ানসের জন্য এখন ডাল সেদ্ধ করছি, মানে বসিয়েছি। আর খাওয়ার সময় ওকে একটু মাছ ভেজে দেবো। আজকে খুব মজা হলো স্কুলে, খুব মজা হলো। মানে আজকে সব মারা মিলে খুব মজা করেছি। মানে আজকে ফার্স্ট টাইম আয়ানসের স্কুলের ভেতরে ঢুকেছি, মানে ক্লাসরুমে ঢুকেছি। তারপর আর কি সব বাচ্চারা, সব মারা, সবাইকে আজকে আরও ভালো করে চিনলো। অনেক মাদের চিনি আমরা, কিন্তু আবার অনেক মারা দিতে আসেন, অনেক বাবারা দিতে আসে, সেক্ষেত্রে চেনা যায় না।
তো তাদের দেখলাম বেশ, সবার সাথে কথা টথা বললাম, কিছু কিছু জনের সাথে ফটো তুললাম। তো খুব ভালো লাগলো, আজকে দিনটা খুব সুন্দর কাটলো। এই জার্নি স্টার্ট হলো আয়ানসের, এই চলতে থাকবে একটার পর একটা কিছু না কিছু প্রোগ্রাম। খুব ভালো লাগলো। বাট আসার সময়, যাওয়ার সময় তো আমাদের গাড়িতে গেছিলাম, আর ওই গাড়িতেই আমার শ্বশুর শাশুড়ি বারাসাতে আজকে ডক্টর দেখাতে গেছে। তো ওই জন্য আসার সময়, আর যেহেতু আমি শাড়ি পরে আছি ওই জন্য জিতের গাড়িতে মানে স্কুটিতে আসতে পারবো না। তো শাড়ি পরে দুদিকে পা দিয়ে বসতে পারবো না, ওই জন্য জিত আর যায়নি, ও ঘরেই ছিল। ও একটু আগে জাস্ট একটু বেরোলো, কোন বন্ধু ডাকছে তাই গেল। তো এই আয়ানসকে এসে ফ্রেশ করি, এখন ডাবের জল দিয়েছে, ও খাচ্ছে। আর আমি হলাম এখন সব কাজই কমপ্লিট, ওর শুধু বললাম যেরকম ডালটা বসিয়েছি। এবার দেখা যাক ওনারা কখন আসবে, ডাক্তার দেখিয়ে তারপর জিত আসবে, তারপর হলো ওনাদের খেতে টেতে দেবো। আর এবার হলো রাতে কি প্রোগ্রাম করব, মানে রাতের প্রোগ্রামের জন্য গানের প্রস্তুতি। তো খুবই ঘাবড়ে গেছিলাম, ভেবেছিলাম কি জানি ভালো গাইতে পারবো কি না, বাট মোটামুটি ভালোই হয়েছে, সবাই ভালো অ্যাপ্রিসিয়েট করেছে, সেটাই ভাল লাগলো। আর এটা মানে এই যে বাচ্চার স্কুলে গাওয়াটা, এটা কোনো তার জন্য বড় গায়িকা বড় সিঙ্গার হওয়া না, একটা মা যেমনই গাক, সে একজন মাই কিন্তু না, তো যেটুকুই গাক একটা অন্তর দিয়ে গায় একটা মা, তো সেটাই হলো ব্যাপার। তো এখানে কোনো ভালো মন্দ ডিপেন্ড করে না, এখানে হলো একজন মা তার সন্তানের স্কুলে গিয়েছে, তার ছেলে বা মেয়ের স্কুলে, এটা অনেক বড় ব্যাপার একটা মায়ের কাছে, তা আবার ফার্স্ট টাইম। তো যাই হোক, আজকে ওয়েদারটা খুব সুন্দর। যখন আমরা বেরোচ্ছিলাম এত হাওয়া দিচ্ছিল, ভাবলাম লাকিলি যে একটা টোটো পেয়ে গেছি, না হলে আসতে খুব প্রবলেম হতো। তো ভাবলাম তো মনে হয় বৃষ্টি বৃষ্টি হবে, এখন তো কোনোই বৃষ্টি না, অ্যাকচুয়ালি এমন হাওয়া দিয়েছে যে মানে ওটা কেটে গেছে মেঘটা। আমি একটু পর পর আসছি আর এই জলে হাত চুবোচ্ছি। দেখো স্লাইড একটু ফোসকা পড়েছে, ভালো করে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, চলো এখন ওয়েট করি ওনারা কখন আসবে, তারপর আয়ানসকে খাইয়ে তারপর ওনাদের খেতে খেতে দেবো, সবাই খাওয়া দাওয়া হবে। তো চলো, আজকে এখানে বিকেলবেলা 5টা 5:30 এরকম নাগাদ থেকে প্রোগ্রাম শুরু, বাট বাঙালির টাইম আমার মনে হয় না 6টার আগে প্রোগ্রাম আদৌ শুরু হবে, বাট দেখা যাক। তাও রেডি থাকতে হবে, যেহেতু উদ্বোধনী সঙ্গীতে আমি থাকবো, তো ওই জন্য রেডি তো থাকতেই হবে। আর আমার শাশুড়ি উদ্বোধনী সঙ্গীতটা বাজাবে, 2টো গান, তো ওই জন্য ওনাকেও রেডি থাকতে হবে। উনি এখানেই, ওনার শাড়ি টাড়ি সব আছে, এখানে এসেই উনি রেডি হবে। ওই জন্য আমি বললাম যে একেবারে যখন ডাক্তারের কাছে যাচ্ছ আর ওখান থেকে এসে কখন রান্না করতো, তাই বললাম একেবারে এখানে এসেই তোমরা রেডি হয়ে এসো, স্নান টান করে রেডি হয়ে এসো, এখানে একেবারে খেয়ে দে, তারপর সারাদিন থাকলো, প্রোগ্রাম আছে এই আর কি। রাত্রে আবার বিশাল চমক, কি এখানে কীরকম স্টেজ হয়েছে কি না এখনও কিচ্ছু জানি না, ভেতরে ঢুকেও দেখিনি। আর আজকে আসার সময় তো আমি ব্যাক সাইডের আমাদের যে এক্সিট গেট ওদিক দিয়ে ঢুকেছি, সামনে ফ্রন্ট গেট দিয়ে ঢুকিনি, ওই জন্য জানিও না কীরকম কী সাজানো হয়েছে, সব একদম সন্ধ্যাবেলা গিয়ে মানে বিকালবেলা গিয়ে সব দেখতে পারবো। আর আজকে জিতের অফও আছে, ওই জন্য আয়ানসকে নিয়ে কোনো প্রবলেম নেই, সব খাবার রেডি করে দিয়ে যাব, ও খাইয়ে দেবে, আর রাতের খাওয়াটা আমি এসে খাওয়াতে পারবো, প্রবলেম হবে না। তো চলো এখন ওনারা আসলে তারপর খাওয়া দাওয়া করে তারপর ধীরে সুস্থে একটু রেস্ট নিয়ে তারপর রেডি হবে। এটা আমার কাছে আজকের থেকে খুব কাছের হয়ে গেল, আয়ানসের ফার্স্ট হ্যান্ড প্রিন্ট। দেখো হ্যাপি মাদার্স ডে লেখা, আই লাভ মম, এগুলো সব ম্যামরা লিখে দিয়েছে। আর এখানে ওর হাতের ছাপ, এই যে গ্রিনগুলো দেখছো এগুলো হলো সব আমার আঙ্গুলের ছাপ, এগুলো প্রত্যেকটা বাচ্চাকে দিয়ে করিয়েছে, প্রত্যেকের মা এরকম চারিপাশ দিয়ে এরকম করেছে, আর বাচ্চার হাতে ছাপ মাঝখানে। তো এটা আমি সুন্দর করে বাঁধিয়ে রাখবো, আমার খুব পছন্দ হয়েছে এটা, এটা একটা ফ্রেম করব, মানে একটা ফ্রেমের মধ্যে রাখবো এটা আমি। এই সব জিনিসগুলোই খুব স্পেশাল, ওখানে আজকে খুব সুন্দর ফটোশ্যুট হয়েছে। আজকে যেহেতু মাদার্স ডে আর রবীন্দ্র জয়ন্তী মানে স্পেশাল এই প্রোগ্রামটা ছিল,
ওই জন্য। হ্যাঁ মা, এটা ধরে না বাবা, এটা ধরে না। মা তো ওই জন্য এটা নিয়ে ফটো তোলা হয়েছে। আর কি বাবা, এটা কে করেছে রম? এটা হলো তোমার তরফ থেকে আমাকে মাদার্স ডে গিফট। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, দেখি, দাও দাও দাও। সে আমাকে দেওয়া এটা ফার্স্ট মাদার্স ডে গিফট। ও হয়তো এটার গুরুত্ব এখনও বুঝতে পারে না, বাট একদিন একদিন তো বুঝবে। তো এটা আমার কাছে খুব স্পেশাল, খুব কাছের। কথা বলতে বলতে এখন দেখছি বাইরে আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। কীরকম বৃষ্টি ভাবো, এদিকে রোদ আবার এদিকে বৃষ্টি হচ্ছে। ভাবো আজকাল কি ওয়েদার, রোদের সাথেও বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এই ফাইনালি রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন হচ্ছে লিফটে আছি, এই যাব। ফার্স্টে আগে আমাদের উদ্বোধনী সঙ্গীতটা হবে, আর আমার সোলো যেটা গান আছে সেটা পরে, অনেক পরে হবে, রাত 9টার দিকে। তো বেরিয়ে পড়েছি, ফুলটা ওখানেই আছে, ওখানে গিয়ে ফুলটা মাথায় দেব। ক্লিপ লাগানো আছে, ক্লিপের মধ্যে করেই করে নেবো, আমি তো খোপা টোপা করবো না। তো সেটাই। এই শাড়িটা আমার শাশুড়ি মার আর ব্লাউজটা আমার, তো ভাবলাম এটার সাথে এটা ম্যাচ করবে। তো এখন মেন আগে উদ্বোধনী সঙ্গীতটা হয়ে গেলে আর 9টা অবধি আর কোনো টেনশন নেই, তারপর আবার মানে বড়দের গান। তো চলো যাওয়া যাক, তোমাদের সাথে সাথে আমিও দেখবো ভেতরটা কেমন সাজিয়েছে। ফুল লাগিয়ে নিয়েছি, এখন এখানে সবাই ফুল টুল লাগাচ্ছে। এখন এখানে বসে আছি, এখন ওখানে অনেক লোকজন আছে। এখন প্রোগ্রাম হতে আমাদের অনেক লেট হয়ে যাবে, মনে হয় 10টাও বাজতে পারে। তো এখন হলো সমস্ত ছোটো বাচ্চাদের গান, আবৃত্তি, নাচ হবে। তারপর হচ্ছে মেন যেটা অ্যাট্রাকশন ভানু সিংয়ের পদাবলী সেটা হবে। লাস্টে হলেও সমস্ত বড়দের নাচ গান সব হবে। তো অনেকক্ষণ ওয়েট করতে হবে। আমি এর মাঝখানে আবার যাবো, আয়ানসের 2বার খাবার রেডি করে আসবো, সন্ধ্যে আর রাতে। এখন আয়ান ঘুমোচ্ছে, অনেক মানে অনেক কিছু করে ঘুম পাড়ানো হয়েছে, ওর বাবা এখন ওর পাশে আছে। যাই হোক, এখন একটু এখানে বসি, তারপরে আমি আবার একটু ওখান থেকে বাড়ি থেকে গিয়ে ঘুরে আসবো। এখানে এখন বাইরে দেওয়া হচ্ছে চা, এই যে জল, সিঙ্গাড়া আর জিলিপি দেওয়া হচ্ছে এখন। ভালো আছেন তো? তো এই এখন আবার ঘরে চলে আসলাম। অ্যাকচুয়ালি ওখানে যে তোমাদের দেখালাম, ওখানে জিলিপি সিঙ্গারা দিচ্ছে, জিতের জন্য নিয়ে আসলাম, কারণ ও মানে আয়ানসকে নিয়ে ঘরে একা ছিল। তো এবার হচ্ছে যে আনলাম, আর হচ্ছে আয়ানসের খাবারটাও বানিয়ে নিলাম। এবার হলো জিতোকে খাইয়ে দেবে। আর এই শাড়িটা এখন চাইলে খুলে রাখতে পারি, বাট খুলছি না, ভাবছি আবার একটু যাব, কারণ এখনও প্রচুর টাইম। এখনও আমাদের গান হতে হতে প্রায় 9টা, 9:30, মানে 10টার কাছাকাছি বাজবে। তো এখন সবে বাচ্চাদেরটা হচ্ছে, এরপর বড়দের মেন প্রোগ্রামটা হবে, তারপরে বড়দের গান নাচ হবে। তো কিছু কিছু একটু ফটোশ্যুট করলাম,
আর এখন এসে আয়াংশের খাবার বানিয়ে এবার একটু বসে আছি। আমি আসার সাথে সাথেই আয়াংশ উঠলো, এখন হচ্ছে ওর বাবাকে খাইয়ে দেবে। আর আমি এখন বসে একটুখানি দেখি, ফটো টটো তুলি আমার। এই যে আমার বাবুটা, এই যে আমার বাবুটা, শোনা বাবুটা। জানো তো খাই। এই দাঁড়ায় তো আবার কেউ খায়? আমার নেলু বুলুতা, আমার নেলু বুলুতা। বাবা বেলটা কই? আমার বেল কই? আমি বলি তো আমার বেল কই? বেল এ দে 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 দে, আমার বেলটা। আস্তে আস্তে। এই জাস্ট ঘরে আসলাম, গানটা করলাম, সবাই বলল খুব ভালো হয়েছে। তো এবার হচ্ছে যে আমার শরীরটা আজকে এতটাই খারাপ লাগছিল না, বিশ্বাস করো। আমি না মাঝখানে ভাবছিলাম আমি আজকে গান গাইবো না। মানে আমি আমাদের ওখানে যে ক্লাব হাউসের ভেতরে একটা জায়গায় না কর্নারে আমি সোফায় শুয়ে পড়েছিলাম। মানে আমার এতখানি শরীরটা আজকে খারাপ লাগছিলো, ভীষণ টায়ার্ড সকাল থেকে, দেখতেই পাচ্ছ ব্লগ করছি, একটা ফোটার জন্য একটু রেস্ট নিইনি। তো কন্টিনিউ সব কিছু, মানে আমি আমার চোখ মুখ দেখে বুঝতে পারছি আমার না চোখে প্রচুর ঘুমে ভর্তি। আমার মনে হচ্ছে এখন একটা প্রচুর, মানে আমি একটা শান্তির ঘুম ঘুমাবো, তারপর শান্তি হবে। আমার মানে কিছু খিদে টিদে না, মনে হচ্ছে আমি এখন একটু ঘুমোই। তো এই জাস্ট গান গেয়ে জিত গেল, রুটি আর কিছু একটু তরকা টরকা কিছু আনতে গেল। আর আমি এখন আয়াংশকে নিয়ে আসলাম, ওকে এখন খাবার বানিয়ে ওকে খাওয়াবো, তারপর সব কিছু। এখনও ড্রেস ট্রেস চেঞ্জ করবো, সব কিছু। তো চোখ মুখ দেখে বুঝতে পারছো শরীরটা আমার ভীষণ খারাপ লাগছে। মানে আমি গান গেয়েছি, মানে কি গান ভালো হলো খারাপ হলো আমার না ওদিকে মাথা নেই। সবাই বলছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে, কিন্তু আমার শরীরটা এত খারাপ লাগছে আমার মনে হচ্ছে আমি কখন ওখান থেকে বেরিয়ে ঘরে আসবো। বিশ্বাস করো আজকে আর এখন ব্লগ করার শক্তি নেই, কালকে তোমাদের সাথে আবার কথা বলবো।